এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি 3/4 হাতার সাথে সাথে সামনে বড় গলা, পিছনে বোট গলার উপরে এরকম সুন্দর ডিজাইনের ব্রাকাট ব্লাউজের পুরো কাটিংটা A to Z দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। এটা একটা ব্লাউজের পিস আছে আর এটা হচ্ছে আমার মেইন কাপড় আছে। তো আমি এখানে প্রথমে একটুখানি খুলে দেখিয়ে দিলাম। এবারে আমরা প্রথমে পেপার কাটিং করব। তার জন্য একটা আমি পেপার নিয়েছি আর এই পেপারের একটাই পার্ট আছে, এটাই সামন এটাই পিছন হবে। প্রথমে ঝুল নিলাম। ঝুল ছিল এখানে আমার 16 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 17তে দাগ দিয়ে দিয়েছি। দাগটাকে স্ট্রেট করে নিয়েছি। এরপরে পুটের মাপ নেবো, যেহেতু এটা বোট নেক হচ্ছে তো পুটের জন্য এখানে আমি প্রায় 7.5 ইঞ্চির কাছাকাছি পুর নিলাম। তারপরে দাগটা নিচের দিকে টেনে দিলাম। এবারে ওপর থেকে শোল্ডার ডাউন করবো এখানে 1 ইঞ্চি। তারপরে এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নেবো, সেম 7 ইঞ্চি স্ট্রেট লাইন নিয়ে নিলাম। তো এবারে এখান থেকে আমি দাগটাকে এইভাবে টেনে দেবো, দিলে এখান থেকে আমি চেস্টের মাপ নিয়ে নেবো। তো চেস্টের জন্য এখানে যার যা ছাতি হবে ছাতির 1/4 করবো, যেহেতু ছাতি 42 থেকে 4 দিয়ে ভাগ করলাম, তারপর আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবারে নিচের সাইডে কোমরের 1/4, তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন আর তারপরে 1 ইঞ্চি। কেন? তার কারণ এটাই সামন পাট এটাই পেছন পাট, তাই এইভাবে আমাদের নিতে হবে। এবারে দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম। এবার এখানে গলার চওড়া 3.5 ইঞ্চি রাখছি, যেহেতু বোর্ড নেকের ওপরে হচ্ছে। তারপরে এরকম ভাবে শোল্ডার ডাউনটাকে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে গলার লম্বা নেবো। প্রথমে যে লম্বাটা নেবো এটা কিন্তু সামনের গলা অনুযায়ী নেবো আর পিছনেরটা পরে ডিজাইন করব। তার জন্য 7 ইঞ্চি 7.5 ইঞ্চি লম্বা টেনে নিলাম। এবারে ওপরের চওড়া যা আছে নিচের চওড়া তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দাগ দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। ব্যাস, পুরো পার্ট রেডি। এবার এখান থেকে 1 ইঞ্চি 200তে একটা দাগ দিলাম আর এখানে আমাদের যে মোহরা স্ট্রেট লাইন সেটা মিডিল বের করলাম, করে এরকম ভাবে ডট ডট করে মিলিয়ে দিলাম। এখানে আমি একটা শেপ দিলাম। এবার অবশ্যই তালপাট কাটিং করতে হবে, তার জন্য 1/2 ইঞ্চি ভিতরে দাগ নিয়ে গেলাম, গিয়ে হালকা এরকম নিচ থেকে এরকম ডট ডট করে মিলিয়ে দিলাম। পুরো পার্ট রেডি হওয়ার পরে এখানে বেল্টের জন্য 2.5 ইঞ্চি নিচ থেকে ওপরে তুলছি বেল্টের জন্য। তারপরে এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দেবো। এবারে এখানে খাপের মাপ নিতে হবে। খাপের জন্য এখানে আমি 7 ইঞ্চির খাপের নিচ্ছি, তো এটা 7 ইঞ্চি একদম পারফেক্ট হয়। আর এই ঠিক এই কোণ বরাবর থেকে 2.5 ইঞ্চি এখানে আমি 3.25 ইঞ্চি ভিতরে দিচ্ছি, যেহেতু চেস্ট ভারী ওই জন্য 3.25 ইঞ্চি। আর এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি 200 মতন ওপরে দাগ দিলাম। এবারে এই তিনটে দাগকে আমি এইরকম ভাবে হালকা হালকা ভাবে মিলিয়ে দেবো। দিলেই দেখবেন কত সুন্দরভাবে আমাদের খাপটা রেডি। আর এখানে খাপের মিডিলের জন্য এক সাইড দেখতে 3 ইঞ্চি, অপর সাইড থেকে 3 ইঞ্চি। তারপরে খাপের একটা মিডিল বের করবো আর মিডিল থেকে 2.5 ইঞ্চি, দুদিকে যা হবে তার থেকে 1/2 ইঞ্চি কম দাগ দিলাম। এবারে এই তিনটে দাগকে এরকম ভাবে ডট ডট করে মিলিয়ে দেবো। দেখুন খাপের মিডিলটাও আমরা পেয়ে গেছি। পুরো পার্ট রেডি হয়ে যাওয়ার পরে আমাদের বেল্টের এখান থেকে একটা শেপ হবে, তার জন্য 0.75 উপরে দাগ তুলে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দিলেই দেখুন বেল্টের শেপও রেডি হয়ে গেছে। পুরোটা পার্ট রেডি হওয়ার পরে এবারে এখান থেকে আমরা কাটিং করে নেব। প্রথমে কিন্তু আরমোল যেটা টেনেছি, দেখুন দুটো আরমোলের শেপ আছে। প্রথমে বাহিরটা থেকে কাটলাম, এটাই কাটলে এটাই আমাদের এখন পিছন পার্ট হয়েছে। এবারে এটাকে আমরা কাপড়ের উপর রাখবো, রেখে কাটিং করে বের করে নিলে পিছন পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর সামন পাটে শুধু তালপাট পোর্শনটাকে কেটে নিলেই আবার এটা সামন পাট হয়ে যাবে। তার মানে ডাইস আপনাদের একটাই কাটিং করতে হচ্ছে, ওটাই সামন ওটাই পিছন একসাথে বেরিয়ে যাবে। এখানে আমি লাইলিন কাপড়টা দুভাঁজ করে রেখেছি, হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে, অপরটা ওপেন। এবারে এইভাবে রাখার পরে প্রথমে পিন করে নেব, নিয়ে যেমনটা হুবহু মানে আমার যে ডাইস আছে হুবহু সেম টু সেম ভাবে এখানে আমি কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে ফেলেছি। এইবারে এটাকে আমি পিছনের যে ডিজাইন হবে সেটাকে আমি দেখাবো। তো গলার চওড়া সামন পিছনের একই থাকবে, 3.5 ইঞ্চি চওড়া যেটা নিয়েছি সেটা। আর এখানে বোর্ড নেকের জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে এটা একটা বক্স করে নেবো প্রপার। আর এখান থেকে একটা রাউন্ড শেপ হবে। আর একদম ওপর থেকে এবারে টোটাল পিঠের যে লম্বাটা সেটা আমি 11.5 ইঞ্চি টোটাল লম্বা রাখছি। এটা হচ্ছে রেডি হওয়ার পরে প্রায় 11-র কাছাকাছি চলে আসবে। এবারে এটাকে একটা বক্স করে এবারে এখানে শেপ দেবো। শেপ দেওয়ার আগে উপরে রাউন্ড শেপটা দিয়ে দিলাম বোর্ড নেকের জন্য। আর বোর্ড নেকের ওপর থেকে 1.5 ইঞ্চির মতন আমি একটা গ্যাপিং রাখবো, তার কারণ এখানে গ্যাপিং না রাখলে ডিজাইনটা করতে পারবো না। এবারে এখান থেকে আমরা এইভাবে ডট ডট করে একটা ডিজাইন করে নেবো, যেটা আমি একটু পানের মতন করতে চাইছি। আপনারা চাইলে এটা কিন্তু গোল শেপ বা আরো যে কোনো শেপ করতে পারেন। আমি এইভাবে করে নিলাম। এখানে যে শেপটা দিয়েছি এটা কিন্তু ছোট, যদি কেউ চান এটা আরো বড় করতে তাহলে এটাকে হালকা এরকম যে আমাদের মানে চৌকো বক্স করেছিলাম বক্সের বাইরে চলে যাবেন, গেলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। বুঝতে পারলেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবারে এটা আমরা কাটিং করে নেবো, যেমনটা ড্রয়িং করেছি তেমন ভাবে কাটিং করে নেবো, নিলেই কিন্তু আমাদের ডিজাইনটাও কিন্তু রেডি। এইবারে আমরা সামন পাটটাকে মেইন আপনাদের বোঝাবো। আর এটা হয়ে যাওয়ার পরে খোলার পরে একবার দেখিয়ে দিই কেমনটা দেখা যায়। দেখুন কত সুন্দর শেপ দেখাচ্ছে। আপনারা যে কোনো শেপ করতে পারেন। সামনের জন্য এই যে ডাইসটা আছে প্রথমে তো এই তালপাটের পোর্শনটাকে কেটে নেব, নিলেই কিন্তু এটা তবে আমাদের সামন পাটটা হয়ে যাবে।
আর শুধু এইটুকু পার্টি চেঞ্জেস করা আছে, আদার্স কিন্তু কিচ্ছু করার নেই। এবারে যেমনটা ড্রয়িং আছে হুবহু সেম টু সেম ভাবে কাটিং করে নেবো। ব্যাস পুরো পার্ট রেডি হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে। এবার এগুলোকে দিয়ে কিন্তু আমি কাপড়টাকে কাটিং করবো, আর কাপড়ে কোথায় কোথায় বাড়াতে হবে সেগুলো আমি বলে দেবো। তো এগুলোকে আমি সরিয়ে রাখলাম। এখানে প্রথমে আমি লাইলিন কাপড়টাই কাটিং করছি। তো এখানে সেম লাইলিন কাপড়টা দুভাঁজ করা আছে অলরেডি, আর হাতের সাইডটা জয়েন্টই আছে। এবারে এই যে শেপ গুলো ইয়েস পার্টটাতে না কিচ্ছু বাড়াতে হবে না, ছিটে ফোটাও বাড়াতে হয় না। আর এটা হচ্ছে আমাদের খাপের ওপরে পার্ট। এই পার্টটা কিন্তু এরকম তিরচা ভাবেই রাখবেন, রেখে সমস্ত পার্ট পিন করে নিয়েছি। প্রথমে এই বেল্টের পার্টটা থেকে নিচের সাইড থেকে 1 ইঞ্চি বাড়াতে হবে সেলাই মার্জিনের জন্য, চাইলে 1.5 ইঞ্চি অব্দি বাড়াতে পারেন। আর এই যে খাপের পার্টটা নিচ থেকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। কেন? এটা সেলাই মার্জিনের জন্য। যদি কোনো এক্সট্রা না নিই তাহলে সেলাই হওয়ার পরে ছোট হয়ে যাবে, ওই জন্য নিচ থেকে 1/2 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিলাম। ব্যাস এইবারে আমরা চলে আসবো ওপরের সাইডে। ওপরের সাইডের এখান থেকেও সেম 1/2 ইঞ্চি বাড়াবো, এটাও সেলাই মার্জিনের জন্য, এইভাবে দাগ দিলাম। আর এটা হচ্ছে হুকের ঘরের সাইড, এখান থেকে 3 সুত বা 1/2 ইঞ্চি এরকম বাড়াবেন হুকের ঘরের জন্য। আর এই দু সাইডে যেটা বাড়াবো 1 ইঞ্চি 2 সুত এই সাইড থেকে বাড়াবো, সেম টু সেম ভাবে অপর সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত এইভাবে বাড়িয়ে নেবো, যেমনটা আমি এখানে করছি। বাড়ানোর পরে এবার সম্পূর্ণ দাগটাকে মিলিয়ে দেবো। এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এবারে অপর যে শেপটা আছে এটার সাথে আমি এইভাবে এটাকে মিলিয়ে দেবো। ব্যাস সম্পূর্ণ শেপ রেডি হয়ে গেছে। এইবারে শুধু আমাদের খাপের যে নিচের পার্টটা আছে না, আর একটা যে পার্ট আমি দেখিয়ে দিই, এই পার্টটা বাড়াতে হবে। এই পার্টটার জন্য প্রথমত তো আমাদের লাগবে, এইভাবে রাখলে হবে না, এই যে রাউন্ড শেপটা বেরিয়েছে রাউন্ড শেপটাকে প্রথমে ফিতে দিয়ে মেপে নিতে হবে। এই মাপটা খুব প্রয়োজন। এখানে আমার 10 ইঞ্চি 2 সুত হয়েছে, 10 ইঞ্চি 2 সুতটাকে এরকম ভাবে স্ট্রেট দাগ দিয়ে নিতে হবে। রাউন্ডে মাপা পোর্শনটাকে স্ট্রেটে দাগ দিয়ে দিলাম। এবারে দাগটাকে এখান থেকেও স্ট্রেট করে দেবো, বা দু সাইডের একটা মেজারমেন্ট হবে, তার জন্য ফের এটাকে রাখার পরে এই সাইডের মাপটা প্রয়োজন আমাদের কত হচ্ছে। এখানে দেখুন আমার হচ্ছে প্রায় 3 ইঞ্চি 1 সুত, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 4 ইঞ্চি 1 সুতে একদিকে দাগ দিলাম, সেম টু সেম অপর দিকে দাগ দেবো। এবারে এই দুটো দাগকে এইভাবে একটার সাথে একটা মিলিয়ে বক্স করলাম। করার পরে এই বক্সের আবার মিডল বের করতে হবে, তার কারণ টেকিং যদি আমরা না দিই খাপ তো হবেই না, তাহলে এই টেকিং এর জন্য মিডিলটা প্রয়োজন। মিডিল বের করলাম। এবার দু সাইড থেকে একটা মেজারমেন্ট হবে, তার আগে এখান থেকে 1 ইঞ্চি ডাউন, তার নিচে 1/2 ইঞ্চি, আর 1 ইঞ্চির অপোজিটও 1/2 ইঞ্চি একটা দাগ দেবো, দিয়ে এই দাগগুলোকে সম্পূর্ণ এইভাবে মিলিয়ে দেবো। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি। নিচ থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে মেন আমাদের টেকিং পার্টটা রেডি করতে হবে। এটার জন্য দু সাইডে যতটা করে বাড়িয়েছি ঠিক 1 ইঞ্চি 2 সুত এক সাইড থেকে, অপর সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত দাগ দিলাম, দিয়ে মিডিল অব্দি মিলিয়ে নেবো। নিলেই কিন্তু আমাদের পুরোপুরি পার্ট রেডি। ব্যাস এটুকুই তো ছিল, বিশেষ কিছু নেই। দেখুন কত সহজ, আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো হবে। পুরো রেডি হওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে। পুরো কাটিং আমি করে নিলাম যেমনটা দেখিয়েছি আপনাদের। এইবারে হাতাটা কাটিং করব। তার জন্য এখানে লাইলিন কাপড়টাকে প্রথমে নিলাম, দু ভাঁজ ছিল, এটাকে মাঝখান থেকে ভাঁজ করে 4 ভাঁজ করেছি। হাতার সাইড জয়েন্ট সাইড আছে, মানে আমার দিকেরটা। এবারে হাতার ঝুল এখানে 15.5 নিয়েছি, তৈরি হওয়ার পরে 14.5 রেডি হয়ে যাবে। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবারে এখানে নিচ থেকে বা উপর থেকে যেখান থেকেও শুরু করুন 3.5 ইঞ্চি ডাউন করলাম। তারপরে এরকম কোণ বরাবর যার যা মোহরা আছে মোহরার হাফ করলাম। আমার ছিল 18, 18 হাফ 19, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। নিচে মুহুরির হাফ, মুহুরি ছিল 10, তার হাফ, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে এই দুটো দাগকে এইভাবে আমি মিলিয়ে দেব। ব্যাস দেখুন সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি। এবারে এখান থেকে হালকা রাউন্ড শেপ এইভাবে দিয়ে দেবো। দিলে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর অবশ্যই ভিতর থেকে তালপাটও টানতে হবে, আর যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করব। কাটিং হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে। আর এর সাথে সাথে লাইলিন কাপড়গুলো আমি একটু একটু করে বড় বড় করে কাটিং করে নিয়েছি, পরে একসাথে অ্যাটাচ করার পরে এক্সট্রা গুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এটা আমার পুরো তৈরি আমি করে ফেলেছি, তারও পিকচার আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনটা দেখাচ্ছে। তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, আর অবশ্যই আপনারা স্টিচিং দেখতে চাই কমেন্ট করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।